নিজ রুমে বসে ব্যবসার হিসেব করছিলাম। পাশের রুমে আমার স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছেন। মেয়েটি আমাদের পাশের ফ্ল্যাটে বেশ কয়েকদিন যাবৎ থাকছেন। তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন। ওনাদের কথাগুলো স্পষ্ট আমার কানে ভেসে আসছে। নিজ কাজের দিকে একটু মনোযোগ দিলাম, কিন্তু কিছুতেই হিসেব মিলাতে পারছি না। সব কিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়ব বলে মত পোষণ করলাম, কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বইটাও পড়া হলো না। তাই ভাবলাম কি নিয়ে কথা বলছেন ওনারা তা একটু শুনি। পাশের ফ্ল্যাটের মেয়েটি বলছেন, আচ্ছা ভাবি, আপনার স্বামী সারাদিন বাইরে থাকেন এবং আপনি তো সারাদিন একাই বাসায় থাকেন, এতে আপনার খারাপ লাগে না? আপনি চাইলে তো আমার মতো একটা ছোটোখাটো জব করার মাধ্যমে সময়টা পার করতে পারেন। আমিও ঠিক আপনার মতো সারাদিন বাসায় একা থাকতাম, কখনো টিভি দেখতাম, কখনো গান শুনতাম, নয়তো ফেসবুক নিয়ে পড়ে থাকতাম। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম একটা জব করলেই তো আমার সময়টা পার করা যাবে। স্বামীর কাছ থেকে নিজের হাত খরচের জন্য টাকা চাওয়াটা নিজের সম্মানে লাগে। বিয়ের পূর্বে তো একেবারে স্বাধীন ছিলাম, আর বিয়ের পর ঘর কোনো হয়ে গেলাম, তাই এখন আর তেমন একাকিত্ব অনুভব হয় না। মাঝে মধ্যে রাতের খাবার বাইরে খেয়ে নেই, চিন্তারও অবসান হলো। আপনি চাইলে আমি যেখানে জব করি সেখানে জবের ব্যাপারে বসের সাথে কথা বলতে পারি। বেতনের দিক দিয়েও ভালো, মাসে 25,000-এর মতো। পাশের ফ্ল্যাটের ভাবির কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল। দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কী। আমার স্ত্রীর কথা গভীর মনে শুনে যাচ্ছি। সে বলছে, ভাবি, আসলে আমার স্বামী বাসায় থাকা অবস্থায় যেমন আমি একাকিত্ব অনুভব করি না, ঠিক তেমনি তিনি বাসায় না থাকলেও ওনার অবর্তমানে একাকিত্ব অনুভব করি না। ভাবি অবাক হয়ে প্রশ্ন করলেন, মানে? আমার স্ত্রী শান্তভাবে বললেন, আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি। আমার রুটিন অনুযায়ী রাতের শেষ ভাগে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরুর ঘণ্টাখানেক আগে ঘুম থেকে উঠে অজু করে স্বামীর অজুর পানি উঠিয়ে রাখি। তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে তওবা করি। তারপর তাহাজ্জুদের সালাত আদায় করে অল্প কিছুক্ষণ কয়েকটা সূরা তেলাওয়াত করি। আমার স্বামীও তেলাওয়াত করেন। তারপর ফজরের আজানের পূর্বেই আমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেই। তার কারণ হলো, সবার আগে আজানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সওয়াব পাওয়া যায়। ফজরের আজান হয়ে গেলে সালাত আদায় করি ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। সালাত আদায় করার পর জিকির করি। মসজিদ থেকে স্বামী বাসায় এসে গভীর মনে আমার কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত শুনেন। সূর্যোদয়ের 12 মিনিট পর আমরা একসাথে ইশরাকের সালাত আদায় করি। সালাতের পর তিনি আমার সাথে রান্নার কাজে যথেষ্ট সাহায্য করেন। শুরুতে 1 কাপে চা বানিয়ে আমরা দুজন খাই। তারপর এক চুলায় আমি তরকারি ও অন্য চুলায় তিনি ভাত রান্না করেন, আর সাথে অনেক গল্প করি। ভাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেই। তারপর তিনি ফ্রেশ হয়ে ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন। আমি খুব যত্ন সহকারে মাথা মুছে দিয়ে ফ্রেশ হতে যাই। তিনি সুন্দরভাবে সকল খাবার টেবিলে সাজিয়ে রেখে রুমে চলে আসেন। আমাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে আসেন। আসলে টেবিল বলতে আমি মেঝে বুঝিয়েছি। আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলতে চেষ্টা করি। তিনি নিজে আমাকে খাইয়ে দেন এবং খাওয়া শেষে অফিসের জন্য তৈরি হতে রুমে যান। এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে দুপুরের খাবার গরম করে টিফিন নিয়ে নিজ রুমে আসি। তিনি তৈরি হয়ে টিফিন হাতে নিয়ে ব্যবসার কাজে চলে যান। তারপর দরজা বন্ধ করে সব কিছু গুছিয়ে নেই। 9:30 বা 10টার দিকে জায়নামাজ বিছিয়ে চাশতের সালাত আদায় করে গোসল করে নেই। যখন জোহরের আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাত আদায় করে কুরআন পাঠ করি এবং জাওয়ালের নামাজ পড়ে নেই। কুরআন তেলাওয়াত শেষ করে স্বামীকে ফোন দিয়ে নামাজের ব্যাপারে কথা বলি। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। 3:30টার দিকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেন, নয়তো আমি নিজেই জেগে যাই। হাত মুখ ধুয়ে শাশুড়ির সাথে ফোনে কথা বলার পর বাবা মায়ের সাথে কথা বলি। ননদের সাথে ফোনে কথা বলা শেষ করে একটু বই পড়ি। আসরের সালাত আদায় করার পর কয়েকটা সূরা পাঠ করে বাসার সকল জানালা লাগিয়ে দেই। ঠিক মাগরিবের সালাত আদায় করে অল্প কয়েকটা সূরা তেলাওয়াত করার মধ্যখানে স্বামী ফোন দিয়ে বলেন আমার কিছু লাগবে কিনা। অবশ্য বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি, কেননা তিনি নিজ থেকেই যা কিছু লাগবে তা আসার সময় নিয়ে আসেন। কুরআন তেলাওয়াত শেষ করে রান্নাঘরে গিয়ে রান্না করি। ইশার সালাত আদায় করে তওবা করার পর ইস্তিখারা সালাত পড়ি। তারপর 2টি সূরা তেলাওয়াত করি। ইশার সালাতের পর তিনি খুব ক্লান্ত হয়ে বাসায় আসেন। আগেই সালাম দিয়ে মুখের ঘামগুলো খুব যত্ন সহকারে মুছে দেই। হাত থেকে ব্যাগটা নেই, 1 গ্লাস পানি দিয়ে ওনার দিকে এগিয়ে দেই। আমার স্বামী গ্লাসের অর্ধেক পানি পান করে আমার দিকে বাড়িয়ে দেন, বাকিটুকু আমি পান করি। ওনার দিকে টাওয়ালটা এগিয়ে দেই। তিনি ফ্রেশ হতে গেলে আমি 1 কাপ চা তৈরি করে নিয়ে আসি। তারপর চা খেতে খেতে গল্প করি। শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আপনাকে এত কিছু বললাম এজন্যই, আমি কখনোই নিজেকে একা ভাবিনি। আমার স্বামী বাসার বাইরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সব সময় উৎসাহ দেয়।
সেই সাথে আমি ওই সময়টাতে সালাত ও কোরআন তেলাওয়াতকে দিনটার একাকিত্বের সঙ্গী হিসেবে গ্রহণ করি। এতে করে পরকালের জন্য কিছুটা সঞ্চয় করতে সক্ষম হই ও এমন সুযোগ করে দেবার জন্য আল্লাহর দরবারে স্বামীর কল্যাণ কামনা করি। এরকম একটা ভালো সুযোগ থেকে আমি কখনোই বাদ পড়ে যেতে চাইনি। আমার হাত খরচের সব কিছু তিনি নিজের হালাল উপার্জন থেকে দেন। বিয়ের দিন তিনি আমাকে একটা বাক্সের মতো জিনিস দিয়েছিলেন। রাতের বেলা তিনি বাসায় এসে সেই বাক্সে 10 টাকা 5 টাকা করে দেন। এতে করে অল্প অল্প করে অনেক টাকা জমা হয়ে যায়। কি প্রয়োজন বাইরে বের হয়ে পরপুরুষের ওই লোলুপ চোখের খোরাক মেটানো? আমার কাছে আমার স্বামী এবং ইবাদতই পরম বন্ধু। আলহামদুলিল্লাহ, এই বন্ধুদের নিয়েই বেশ ভালো আড্ডা দিই প্রতিদিন। আল্লাহর রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ।